দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট একদিনে সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন কিংবা গ্যাসের সরবরাহ হঠাৎ বাড়ানো সম্ভব নয়, এজন্য প্রয়োজন সময় ও ধারাবাহিক উদ্যোগ। অর্থনীতির বাস্তবতায় সময় প্রয়োজন এ কথা অস্বীকার করার সুযোগ নেই। তবে সংকটে থাকা শিল্প, ব্যবসা ও সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল সেই সময়সীমা কতটা দীর্ঘ হবে এবং এর মধ্যে সংকটের তাৎক্ষণিক চাপ সামলানোর ব্যবস্থা কী। এক সাক্ষাৎকারে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, ব্যাংক খাত ও নীতি সুধারে ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরলেও মূল্যস্ফীতি, বিনিয়োগ, শিল্প উৎপাদন এবং গ্যাস বিদ্যুতের সংকটকে এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, গত ৬ মাসে অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে উন্নতি হয়েছে। রিজার্ভ বেড়েছে, রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রয়েছে এবং ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থাও ফিরতে শুরু করেছে। তবে অর্থনীতির পরিসংখ্যানের উন্নতি আর মানুষের জীবনযাত্রায় স্বস্তি দুটি বিষয় এক নয়। বাজারে পণ্যের দাম, ব্যবসার ব্যয় ও কর্মসংস্থানের পরিস্থিতি সাধারণ মানুষের কাছে অর্থনীতির বাস্তব চিত্রের বড় নির্দেশক। মূল্যস্ফীতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসার বিষয়টি অর্থমন্ত্রী নিজেও স্বীকার করেছেন। অর্থনীতিকে দুর্বল অবস্থা থেকে স্থিতিশীল পর্যায়ে নিতে প্রায় ২ বছর এবং পরবর্তী সময় সমৃদ্ধির পথে যেতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু এই সময়ের মধ্যেই ব্যবসায়ীদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে, শিল্পকারখানা চালু রাখতে হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। গ্যাস বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে যদি দীর্ঘ সময় লাগে, তাহলে বিনিয়োগকারীরা কতটা অপেক্ষা করবেন এ প্রশ্নের উত্তরই এখন গুরুত্বপূর্ণ। ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণ ও জটিলতা কমানোর কথা বলছে সরকার। বিনিয়োগ বাড়াতে বিভিন্ন নীতিগত সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে। তবে একজন বিনিয়োগকারীর কাছে সহজ নীতির পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসও জরুরি। শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হলে কর সুবিধা বা নিয়ন্ত্রণ শিথিল করেও বিনিয়োগ আকর্ষণ কতটা সম্ভব হবে সেটিই বড় প্রশ্ন। ৫ ব্যাংক একীভূতকরণসহ ব্যাংক খাতের সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানিয়েছেন, আমানতকারীদের অর্থ সুরক্ষা সরকারের অন্যতম অগ্রাধিকার। এটি বাস্তবায়ন করতে না পারলে শুধু সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংক নয়, পুরো ব্যাংকিং ব্যবস্থার ওপরই আস্থার সংকট তৈরি হতে পারে। বিশেষ করে বড় অঙ্কের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা নিয়ে যে আর্থিক চাপ রয়েছে তা সামাল দেওয়াই সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পরিবর্তে ট্রেজারি বন্ডে বেশি বিনিয়োগ করছে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, এক্ষেত্রে সীমা নির্ধারণ করা হবে। ব্যাংক যদি তুলনামূলক নিরাপদ বিনিয়োগে মুনাফা করতে ব্যস্ত থাকে, তাহলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কিভাবে বাড়বে এই প্রশ্নের উত্তরও গুরুত্বপূর্ণ। কারণ বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান বাড়ানোর সরকারি লক্ষ্য বাধাগ্রস্ত হতে পারে। আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে সরকারের আলোচনা চলছে। অর্থমন্ত্রী বলেছেন, দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে সংস্কারগুলো ধাপে ধাপে করা হবে। কিন্তু জ্বালানি ভর্তুকি কমানো, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো কিংবা কর আদায় বাড়ানোর মতো পদক্ষেপের প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর পড়তে পারে। একদিকে সরকারের রাজস্ব প্রয়োজন, অন্যদিকে মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখার চাপ, দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি করাই হবে বড় চ্যালেঞ্জ। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়েও সরকারের সামনে অর্থের হিসাব বড় হয়ে দেখা দিয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, একসঙ্গে পুরো ব্যয় বহন করা সম্ভব নয়। রাজস্ব আয় প্রত্যাশা অনুযায়ী না বাড়লে অতিরিক্ত ব্যয় মেটাতে সরকারের ঋণনির্ভরতা বাড়তে পারে। আবার ব্যাংক খাত থেকে অতিরিক্ত সরকারি ঋণ নিলে বেসরকারি খাতের অর্থায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। অর্থনীতির বিভিন্ন সূচকে উন্নতির দাবি থাকলেও সরকারের সাফল্যের আসল পরীক্ষা হবে মানুষের বাস্তব জীবনে তার প্রভাব কতটা পড়ে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ কতটা বাড়ল, মূল্যস্ফীতি কতটা কমল, নতুন বিনিয়োগ কতটা এলো, কত কর্মসংস্থান তৈরি হল এবং ব্যাংকে মানুষের আমানত কতটা নিরাপদ হল, এসব প্রশ্নের উত্তরই শেষ পর্যন্ত সরকারের কার্যকারিতা নির্ধারণ করবে। অর্থমন্ত্রীর ২ বছর ও ৪ বছরের পরিকল্পনা তাই শুধু সময়ের প্রতিশ্রুতি নয়, এটি বাস্তবায়নেরও বড় পরীক্ষা।